আমি চিন্তা করলাম যদি আরো শিক্ষার্থীদের অংশগ্রহণ স্বতঃস্ফূর্ত করতে চাই তাহলে অবশ্যই তাদের পরিবারে আমাকে একটু যোগাযোগ করার প্রয়োজন। এখন পরিবারের যোগাযোগ করতে হলে কি করতে হবে? একটা কথা আছে যে আমরা আসলে অনেক সময় উপদেশ দেই মানুষকে, আমরা নিজে যা করি না তা দেই। কিন্তু আমি যে এতে বিশ্বাসী না। আমি বিশ্বাস রাখি যে আমি যদি একজন পরিবারের একজন অভিভাবককে যদি সংযুক্ত করতে পারি, তাহলে উনি যখন বই পড়বেন অবশ্যই উনার ছেলেমেয়েরা বই পড়তে বাধ্য হবে। সেই চিন্তাগুলো সফল হয়েছে। আমরা দেখতে পাচ্ছি যে আমাদের মাঝে দুইজন সফল অভিভাবক আমি বলবো। এরকম অভিভাবক এই সমাজে যদি সব প্রত্যেকটা ঘরে ঘরে থাকতেন, তাহলে আমাদের এই সমাজের কাঠামোটা, আমাদের সমাজের যে অবস্থাটা এত নাজুক হতো না। ওনারা ওনাদের দুজন করে মেয়েদেরকে নিয়ে এসেছেন, মেয়েরাও পরীক্ষা দিয়েছে, তারাও পরীক্ষা দিয়েছে। শিক্ষা ব্যবস্থা সুদূর প্রসারী কার্যক্রমের একটি। তো আমরা আরো জানবো অনুভূতি। স্যার ইতিমধ্যে বলেছিলেন যে বিভিন্ন প্রতিষ্ঠানের শিক্ষার্থীদের পাশাপাশি এখানে গৃহকর্তা, গৃহ কর্ত্রী বা হাউসওয়াইফ যারা এখানে এসেছেন তাদের মধ্যে আমরা একজন পেয়েছি। জানবো যে উনার যে বাচ্চারা কোনো প্রতিষ্ঠানে পড়ে কিনা, বা উনি যে আজকে অংশগ্রহণ করেছেন এটার অনুভূতি যদি সব মিলিয়ে জানান। জি, আমি একজন হাউসওয়াইফ। আমার এই প্রতিযোগিতায় অংশগ্রহণ করে খুবই ভালো লাগছে। অনেকদিন ধরে আমাদের কোনো বই পড়া হয় না, তো স্যারের এই উদ্যোগের মাধ্যমে আমরা বই পড়েছি। আলহামদুলিল্লাহ, ভালো প্রস্তুতি ছিল, ভালোভাবে পরীক্ষা দিয়েছি। আর স্যারের এই উদ্যোগের জন্য স্যারকে আমরা মনের অন্তঃস্থল থেকে ধন্যবাদ জানাই। এরকম উদ্যোগ আরো চলবে, এরকম আমরা আশা রাখি। আর আমরাও অংশগ্রহণ করবো, আমাদের বাচ্চাদেরকে অংশগ্রহণ করাবো ইনশাল্লাহ। এটা সত্যি অনেক ভালো একটা উদ্যোগ। যারা আমরা চাকরিজীবী বা যারা হাউসওয়াইফ, তারা সাধারণত আমরা বই খুব কমই পড়ি, মানে ব্যস্ততার খাতিরে আমাদেরকে বই পড়া হয় না। তো স্যারের এই প্রতিযোগিতার জন্য আমরা বই পড়তে উৎসাহিত হব এবং আরো বই পড়বো, বইয়ের প্রতি আগ্রহী হব। এটাকে আমি খুব ভালো একটা দিক মনে করছি। এটা যদি চালু থাকে, বর্তমান জমানায় মানুষ মোবাইলের পাশাপাশি মোবাইল ছেড়ে বইয়ের প্রতি আগ্রহী হবে এবং বই পড়বে ইনশাল্লাহ। ধন্যবাদ আপনার মূল্যবান মতামতের জন্য। আরো এখানে অভিভাবকরা রয়েছেন এবং ইতিমধ্যে স্যার যেটা বলেছেন যে দুজন অভিভাবক তাদের বাচ্চাদের নিয়ে এসেছেন, সেটা বলেছেন। আমরা যদি শিক্ষার্থীদেরকে বলি বই পড়ার কথা, হয়তো তারা সেটা সেভাবে বুঝবে না বা গ্রহণ করবে না। আমি চিন্তা করলাম যদি আরো শিক্ষার্থীদের অংশগ্রহণ স্বতঃস্ফূর্ত করতে চাই তাহলে অবশ্যই তাদের পরিবারে আমাকে একটু যোগাযোগ করার প্রয়োজন। এখন পরিবারের যোগাযোগ করতে হলে কি করতে হবে? একটা কথা আছে যে আমরা আসলে অনেক সময় উপদেশ দেই মানুষকে, আমরা নিজে যা করি না তা দেই। কিন্তু আমি যে এতে বিশ্বাসী না। আমি বিশ্বাস রাখি যে আমি যদি একজন পরিবারের একজন অভিভাবককে যদি সংযুক্ত করতে পারি, তাহলে উনি যখন বই পড়বেন অবশ্যই উনার ছেলেমেয়েরা বই পড়তে বাধ্য হবে। কারণ উনি তখন একটু চাপ প্রয়োগ করে বলতে পারবেন যে আমি যদি এত বয়সে বই পড়তে পারি, তোমরা তো শিক্ষার্থী, তোমাদের তো পড়া উচিত। আমি তখন চিন্তা করলাম যে এই কথাটা যদি কোনো অভিভাবক বলেন, অবশ্যই তাদের ছেলে মেয়ে তাদের কথা রাখবে। আর সেই থেকেই আমার সেই চিন্তাগুলো সফল হয়েছে। আমরা দেখতে পাচ্ছি যে আমাদের মাঝে দুইজন সফল অভিভাবক আমি বলবো। এরকম অভিভাবক এই সমাজে যদি সব প্রত্যেকটা ঘরে ঘরে থাকতেন, তাহলে আমাদের এই সমাজের কাঠামোটা, আমাদের সমাজের যে অবস্থাটা এত নাজুক হতো না। ইনশাল্লাহ আমরা আশা হারাবো না। আমি আশা রাখবো এই আমার যে দুই পাশে দুজন অভিভাবক, ওনাদের দুজন করে মেয়েদেরকে নিয়ে এসেছেন, মেয়েরাও পরীক্ষা দিয়েছে, তারাও পরীক্ষা দিয়েছে। আমার বিশ্বাস তাদের জীবনের সবচেয়ে অন্যতম ব্যতিক্রমী একটি পরীক্ষা হবে এটা। কারণ তারা সবাই শিক্ষিত, কিন্তু কেউ আমরা আমাদের ছেলের সাথে মেয়ের সাথে পরীক্ষা দেওয়ার আনুষ্ঠানিকভাবে কোনো সুযোগ থাকে না। আদর্শ পাঠাগার তাদেরকে এই সুযোগটা করে দিয়েছে বলে আমি এটাকে অন্যতম একটা সেরা আকর্ষণ হিসেবে দেখছি। এবং এই সমস্ত অভিভাবকদের আমি কৃতজ্ঞতা জানাচ্ছি যে এইরকম অভিভাবকের সন্তানেরা কোনোদিন বিপথে যাবে না, আমরা হলফ করে বলতে পারি। কারণ এই অভিভাবকের সন্তানরা এই সমাজের সুসন্তান, এদেশের সুনাগরিক হিসেবে গড়ে উঠবে, যাদের হাতে আমাদের বাংলাদেশ একদিন নিরাপদে থাকবে। আমরা জানবো আমাদের অভিভাবকরা এই ব্যাপারে কিছু বলবেন। আমাদের মাঝে আছেন এই কোরাইগ্রাম সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সম্মানিত সিনিয়র শিক্ষক হালিমা আক্তার ম্যাডাম। আমি ওনার অনুভূতি জানবো। ধন্যবাদ জানাই আমাকে কিছু বলার সুযোগ করে দেওয়ার জন্য। আসলে এইরকম একটা উদ্যোগ খুবই প্রশংসনীয় এবং গর্বের বিষয় আমাদের এলাকায় যে মোহাম্মদ খালেকুদ্দিন সাহেব এরকম একটা প্রতিযোগিতামূলক পরীক্ষার আয়োজন করেছেন। আমরা এতে খুবই খুশি এবং আনন্দিত। আর আমরা চাই যে উনি প্রতি বছরই এরকম একটা বই আমাদেরকে উপহার দেন এবং আমরা এরকম একটা প্রতিযোগিতামূলক পরীক্ষার ব্যবস্থা করেন, যাতে
এই এলাকার কুলাউড়া উপজেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান থেকে শিক্ষার্থীরা এসে এই প্রতিযোগিতায় অংশগ্রহণ করতে পারে এবং তাদের মেধার বিকাশ ঘটাতে পারে। আসলে যে বইটা এবার উনি লিখেছেন অনেক ভালো একটা বই, অনেক তথ্যমূলক বই। আসলে পরে আমি অনেক বিষয় জেনেছি, অনেক বিষয় আবার জানা ছিল, অনেক বিষয় আবার না জানাও ছিল, অনেক বিষয় জানা হয়ে গেছে আমার। তো ধন্যবাদ জানাই খালেকুদ্দিন সাহেবকে যে এরকম একটা বই আমাদেরকে উপহার দেওয়ার জন্য। এবং আমরা আজকে মামে 3 জন মিলে এই পরীক্ষায় অংশগ্রহণ করে অত্যন্ত আনন্দিত এবং আসলে একটা ব্যতিক্রমধর্মী বিষয়, যা আমার জীবনে এই প্রথম আর কি। আমি আসলে অনেক আগে পরীক্ষা দিয়েছিলাম, এখন তো কতদিন থেকে আসলে পরীক্ষা দেওয়া হয় নাই। তো আনুষ্ঠানিকভাবে এটাই আমি অনেকদিন পরে পরীক্ষা দিলাম। ভালোই হয়েছে মোটামুটি, আশা করছি ভালো রেজাল্ট করবো। আসসালামু আলাইকুম। দুই মেয়েকে নিয়ে পরীক্ষা এই প্রথম দিলাম, এটা খুব আনন্দের 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 খুব ভালো লাগতেছে। শেষ পরীক্ষা দিয়েছিলাম প্রাইমারির হেড টিচারে 2013, আর তো কোনো পরীক্ষা দেওয়া হয়নি, এই প্রথম পরীক্ষা দিলাম দুই মেয়ের সাথে নিয়ে, খুব ভালো লাগতেছে। এমন একটা উদ্যোগ। হ্যাঁ হ্যাঁ, এক যুগ পরে আমি পরীক্ষা দিয়েছি, আমার খুব ভালো লাগতেছে। আসলে এটা আমাদের ফার্স্ট টাইমের এক্সপিরিয়েন্স যে মার সাথে পরীক্ষা দেওয়া। তো আমি স্যারকে ধন্যবাদ জানাতে চাই যে আমাদেরকে এরকম একটা সুযোগ উনি করে দিয়েছেন। তো আমি স্যারের কাছে অনেক থ্যাঙ্কফুল। আপনার আলহামদুলিল্লাহ, যে মার সাথে পরীক্ষা দিতে পারছি, ভাগ্য কয়জনের বা হয়। আমি বিশেষভাবে ধন্যবাদ জানাবো মোহাম্মদ খালিকুদ্দিন স্যারকে, যিনি আমাদেরকে খুবই মূল্যবান একটা মানে অবস্থায় আনছেন যে আমরা আমাদের মার সাথে মানে পরীক্ষাটা দিতে পারতেছি। এটা হয়তো বা মানে কখনো আশা করি নাই, কিন্তু এটা যেহেতু পূরণ হয়েছে তার মানে তো ভবিষ্যতেও আরো অনেকবার দেওয়ারও সুযোগ আছে। অনেক ভালো লাগছে। আগে আমি এরকম কোনো পরীক্ষা দিইনি। আগের বছর আমার আপু দিছে এবং এই পরীক্ষায় ফার্স্টও হয়েছে। সেই জন্য এবার আমার আম্মু এবং আমার আপু দিচ্ছেন বলে আমি দিয়েছি। এবং আমার এখন পরীক্ষাও চলছে, তবুও আগে আমি রেজিস্ট্রেশন করে ফেলেছিলাম, সেই জন্য এসে পরীক্ষা দিলাম। আমার আলহামদুলিল্লাহ অনেক ভালো লাগছে। আসলে পাঠ্য বইয়ের পাশাপাশি অন্যান্য বই পড়া অনেক দরকার। বই পড়ে অজানাকে জানার মাধ্যমে মানুষ নিজের ভেতরের সুপ্ত ব্যক্তিত্বকে জাগ্রত করে, ব্যক্তির মধ্যে লুকিয়ে থাকা অদম্য সাহস ও জ্ঞানকে পুনরুজ্জীবিত করে। এভাবে মানুষ সকল শৃঙ্খলিত বন্ধন থেকে একদিন মুক্ত হয় এবং অন্যকে মুক্ত করতে সাহায্য করে। তাই আমি বই পড়াকে সবার আগে প্রায়োরিটি দিব। তবে গার্লস স্কুল কর্তৃপক্ষ, আমার ব্যক্তিগত পক্ষ থেকে আমরা স্বতঃস্ফূর্ত ইন্সপাইরেশন দিয়েছি, যার জন্য আজকে এত বৃহৎ পরিসরে আজকে খালিকুদ্দিন স্যারের এই বই পড়ার প্রতিযোগিতার এই আয়োজনটি দৃশ্যমান আপনারা সবাই দেখতে পাচ্ছেন। যার তো ধন্যবাদ। আমরা আসলে এই ভাটার গার্লস স্কুলের সকল শিক্ষার্থীকে নিয়ে আমরা আজকের এই কুলাউড়ার স্বনামধন্য একটি বিদ্যাপীঠ কুলাউড়া ইয়াকুব তাজুল মহিলা কলেজের এই আঙিনায়, এই প্রাঙ্গণে আমরা এসেছিলাম। আমরা এসেছিলাম আজকে আমাদের প্রিয় শিক্ষার্থীরা পরীক্ষায় অংশগ্রহণ করেছে। আমাদের ধন্যবাদ আপনাদেরকেও যারা মিডিয়া কভারেজ করেছেন। আমাদের বিভিন্নভাবে আপনারা এই আদর্শ পতাকাকে সহায়তা করছেন, আপনাদের এই কার্যক্রম অব্যাহত থাকুক। আর কেউ বলবেন? আসলে আপনাদের এই বাটেরা গার্লস স্কুলে যে অনেকে এসেছেন, আপনাদের স্যার কিন্তু ইতিমধ্যে আপনাদের নিয়ে অনেক প্রশংসা করেছেন। তো আপনারা যে অংশগ্রহণ করেছেন, আপনাদের আমরা অনুমতি দু একজনের নেওয়ার চেষ্টা করছি, যদি কেউ বলেন। আসসালামু আলাইকুম। আমার এখানে এসে খুব ভালো লেগেছে। আমার পরীক্ষা খুব সহজ হয়েছে, আর আশা করি আমি বৃত্তিটা পাবো। এই যে পাঠাগারের একটি কিন্তু শিক্ষামূলক একটা পাঠাগার, যাতে কোনো রেজিস্টার্ড দুটো প্রতিষ্ঠান নয় বা সরকারি কোনো প্রতিষ্ঠান নয়, প্রাইভেট একটি সেক্টর থেকে একজন টিচার তিনি যে উদ্যোগটি নিয়েছেন বা এই পাঠাগারের কার্যক্রম চালাচ্ছেন, সেটা আসলে আপনারা শিক্ষার্থী হিসেবে কিভাবে নিচ্ছেন বা এটা আরো সমাজে বেড়ে উঠবে, এটা কি চান আপনারা? যদি অনুভূতি জানান। যে আমরা চাই এটা আরো বেরোবে। এখানে বই পড়ে আমরা অনেক কিছু জানতে পারি, অনেক জ্ঞান অর্জন করতে পারি। ভিউয়ার্স, আসলে আমরা এই বাটেরা গার্লস স্কুলের একজন টিচার, ওনার যারা শিক্ষার্থী রয়েছেন ওনাদের সাথে তিনি এসেছেন এবং আজকের এই পরীক্ষা পরবর্তী সময়ে তাদের যে অনুভূতি আমরা জানলাম এবং সবার কাছ থেকে এটাই পেলাম যে আসলে শিক্ষামূলক যে ব্যবস্থা বা পাঠাগারের যে কার্যক্রম এবং প্রতিযোগিতামূলক পরীক্ষা সবকিছুই কিন্তু জনহিতকর এবং শিক্ষা ব্যবস্থার সুদূর প্রসারী কার্যক্রমের
একটি